নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আমরা সকলে ভালোই আছি। তো আজকে সকালে স্নান করে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য কিছু তুলসী পাতা তুলব। তো তারই একটা ছোট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কিছু তুলসী গাছ লাগানো হয়েছে। তো কী কী তুলসী গাছ একটু দেখুন। দেখুন, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসী আপনারা কীভাবে চিনবেন বলুন তো? এর যে শিরা উপশিরাগুলো, এগুলো হালকা নীল বর্ণের। এই পাতা শিরা উপশিরাগুলো নীল রঙের। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। দেখুন, একটা গাছ থেকে কত বড় গাছটা শাখা প্রশাখা মিলে ছড়িয়েছে দেখুন। আর এই সময় গাছটা পুরো পরিপূর্ণ, কেননা এই সময় প্রচুর পরিমাণে ফুল ফল মঞ্জুরি নিয়ে গাছটা পুরো পরিপূর্ণ হয়ে যায়। গাছটা পুরো পরিপূর্ণ হয়ে ওঠে, ফুল ফল মঞ্জুরি। এই যে মঞ্জুরি, এখান থেকে আবার নতুন গাছ হবে প্রচুর পরিমাণে এই সময় হয়। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। এটা পুজোতে দিই না। দেখুন, এখানে একটা আছে, এটা হচ্ছে রাম তুলসী। রাম তুলসী পাতা বুঝতেই পারছেন, ছোট বড় সকলেরই সর্দি কাশিতে অল্প মধুর সঙ্গে মিশিয়ে এর রস খেলে সর্দি কাশি একদম পালিয়ে যায়, একদম সেরে যায় এবং সুস্থ হয়ে ওঠে সকলেই। সকালে উঠে খালি পেটে রাম তুলসী পাতা রস দিয়ে এর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খালি পেটে খেলে ছোট থেকে বড় সকলেরই সর্দি কাশি ক্ষেত্রে, বিভিন্ন রোগের ক্ষেত্রে অনেকটাই উপকার মেলে, শরীরও সুস্থ থাকে। আমার ছোটো মেয়েকে তো প্রায়ই খাওয়াই, ও তো বেশি ঔষধ খেতে চায় না। তো হালকা সর্দি হলেই বা কাশি হলেই এই পাতা রস দিয়ে মধু মিশিয়ে আমরা সকলেই খাই। এটা হচ্ছে রাম তুলসী। দেখুন, এই পাতাগুলো অন্য তুলসী থেকে অনেকটাই আকারে বড় হয়। এরও মঞ্জুরি ধরেছে। বর্ষাকালে আবার এই দানা থেকেই প্রচুর পরিমাণে গাছ হবে। এখন চারাটা কম হয়, বর্ষাকালে এই চারাটা নতুন করে অনেক হবে। এটা হলো কৃষ্ণ তুলসী। তাহলে ওখানে আছে রাম তুলসী, এখানে আছে রাধা তুলসী। এটা হচ্ছে রাধা তুলসী। এর হচ্ছে শিরা উপশিরাগুলো পুরো সাদা রঙের। এতে কোথাও কোনো কৃষ্ণ বর্ণের রং নেই, পুরো সাদা। পাতাগুলোও সাদা, এর শিরা উপশিরাগুলো, শাখা প্রশাখাগুলোও সাদা। তো এটা হচ্ছে রাধা তুলসী। এটাই পুজোর জন্য আমরা ব্যবহার করি। এতেও দেখুন মঞ্জুরি হয়েছে, প্রতিটা তুলসী গাছেই এখন মঞ্জুরি হয়েছে। এই দানা পড়ে বর্ষাকালে প্রচুর পরিমাণে আবার চারা গাছ জন্মাবে। দেখুন, তাহলে বন্ধুরা, এটা হলো রাধা তুলসী। এটাই পুজোর জন্য ব্যবহার করি আমরা। এটা হলো রাধা তুলসী। এটা হলো কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসীটাই প্রচুর বড় হয়েছে। এটা হলো রাম তুলসী। তো বন্ধুরা, আমার এই তুলসী গাছগুলো আপনাদের কেমন লাগলো? আমার এই মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই রাধে রাধে এবং জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো মিনি ব্লগটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।